আগে নির্বাচন, পরে জনগণই ঠিক করবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অপরদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বললেন, নির্বাচিত হলেই সরকার গণতান্ত্রিক হয় না, তাই রাষ্ট্রের দানবীয় কাঠামোর পরিবর্তন না করলে ব্যর্থ হবে সব অর্জন। সংবিধান সংস্কার এবং জাতীয় নির্বাচন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেছেন। আশিকুল আলমের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ছাত্র জনতার জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, অসংখ্য প্রাণের বিনিময়ে দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান। দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিরা। অভ্যুত্থান পরবর্তী শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে 11টি সংস্কার কমিশন গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি সহ অংশীজনদের কাছ থেকে উঠে আসছে নানা সুপারিশ। গুরুত্ব পাচ্ছে সংবিধানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা ইস্যু। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলছেন, নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাই নির্বাচন নিয়ে কালক্ষেপণ শোভনীয় নয়। তারা কোন দিকে সংস্কার করবেন সেরকম কোনো দিক নির্দেশনা এখন পর্যন্ত তারা জাতিকে দিতে পারে নাই। এই সংবিধানে সংশোধন আনতে হলে পরে আপনারা যাই করতে চান না কেন, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচন ব্যবস্থা। যেই নির্বাচনে পার্লামেন্ট গঠিত হবে এবং পার্লামেন্টই ঠিক করবে তারা কী ধরনের সরকার ব্যবস্থা এই দেশে চালু করবে। তবে নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলছেন, সুশাসন ও মানবাধিকার কুক্ষিগত করে রাখা স্বৈরাচারী রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনে কাজ করছে সরকার, যেখানে ক্ষমতার ভারসাম্য আনা জরুরি। নির্বাচনী গণতন্ত্র নয়, নির্বাচন হল গণতন্ত্রের প্রথম পদক্ষেপ। দানবীয় কাঠামো যদি পরিবর্তন না হয়, কতগুলো মৌলিক সংস্কার যদি না হয়, তাহলে যে সরকার পরবর্তীতে আসবে তাদেরও স্বৈরাচারে পরিণত হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। তো এই জন্যই সংস্কার। আমলাতান্ত্রিক প্রভাব নির্বাচনের পথে অন্তরায় বলে মনে করেন প্রবীণ রাজনীতিবিদ জয়নুল আবেদিন। তবে স্বাধীন নির্বাচন কমিশন হলে আমলাতান্ত্রিক প্রভাব মুখ্য নয় বলে মন্তব্য বদিউল আলম মজুমদারের। তার মতে, শহীদদের রক্তের মূল্য দিতেই রাষ্ট্রীয় সংস্কার। যে আমলারা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে, তো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের কঠোরতা, নির্বাচন কমিশনের যে কার্যকারিতার উপর নির্ভর করবে এইসব ব্যক্তিরা কীভাবে আচরণ করবে। আর এছাড়াও এবার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা দলীয় সরকার নয়। আমাদের দেশে দলীয় সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হয়নি। তারা বাধা, সেই জন্য তো তারা এক এক সময় এক এক দিকে নিয়ে যাচ্ছে। এইটার থেকে বেরিয়ে আসার একটা মাত্র পথ হচ্ছে, আমরা চাই না যে এই ইউনূস সরকার ব্যর্থ হোক। জবাবদিহিমূলক সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানান বদিউল আলম মজুমদার। অধিকাংশ রাজনৈতিক দলই মনে করে, আমি মনে করি যে তারা চায় না যে এই রক্তটা বৃথা যাক। পতন শেখ হাসিনা নিজেই ডেকে এনেছে, সেরকম কোনো ব্যবস্থা হলে তো আমরা দায়ী হব না, জনগণ দায়ী হবে না। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।